নিহত হওয়ার আগে কি ঘটেছিল ক্ষুধার্ত তোফাজ্জলের সাথে? চেয়েছিলেন 100 বছর বাঁচতে, কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে তাকে আর বেশি দিন বেঁচে থাকা হল না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয়। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে শিক্ষার্থীদের কয়েকজন তাকে প্রথমে হলের গেস্টরুমে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন। এরপর তাকে খাবার খেতে দেওয়া হয়, তারপর ফের গেস্টরুমে নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। 18 সেপ্টেম্বর রাত 12টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে রাত 8টার দিকে তাকে আটক করেন হলের শিক্ষার্থীরা। নিহত তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউ বেঁচে নেই। জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে মা, বাবা ও একমাত্র বড় ভাই হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। ঘুরে বেড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জলই মোবাইল চুরি করছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। হলের আবাসিক শিক্ষক, প্রক্টরিয়াল দল ও সিনিয়র শিক্ষার্থীরা বারবার অনুরোধ করলেও তোফাজ্জলকে ছাড়েনি অভিযুক্তরা। এমনকি সে মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। হলের প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী ঘটনা বর্ণনা দিয়ে বলেন, আমি হলো গ্রুপে 8টার সময় দেখি হলে চোর ধরা পড়েছে। হলের গেস্টরুমে গিয়ে দেখি চোর বসা। গেস্টরুমে তাকে বেশি মারা হয়নি, ওখানে হালকা মারার পরে ক্যান্টিনে নিয়ে আসে খাওয়ানোর জন্য। তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাতভর অমানুষিক নির্যাতন করে তোফাজ্জলকে মেরে ফেলা হয়।